হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দিবং কাপল স্টোরি। ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ। আজকে ছিল দিনটা সানডে। জানি ওয়েদারটা খুব মেরে ছিল, একদম পোষায় না আমার এরকম ওয়েদার। আমার তো ঝলমলে আলো থাকবে, রোদ থাকবে, সাথে কড়া শীত থাকলেও অসুবিধা নেই, সেরকম ওয়েদার পছন্দ। আর যদি বৃষ্টি হওয়ার থাকে তাহলে ভাই প্লিজ জলদি হও, আর পুরো জোরে জোরে হও, এরকম ওয়েদার দিয়ে লাভ নেই। তো আমি আর কাকিমা আর বাবা পৌঁছে গেছিলাম সেই ইনভিটেশনের জায়গাটা কি সেটা তোমাদের গিয়ে দেখাই। চল, আমার দিদি পিসির মেয়ে নতুন ফ্ল্যাট কিনেছে, তো আমরা তিনজন তো পৌঁছে গেছিলাম। আর কাকু আসছিল একটা কাজ সেরে, আর ফ্ল্যাটটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। প্রথমবার আসলাম ওদের এই গৃহপ্রবেশের পুজোতে, আর খুবই সুন্দর গোছানো সাজানো। আর জিনিস ফার্নিচার ঢুকে গেলে তো আরোই গোছানো মনে হবে। তো দাঁড়িয়ে আমি একটু ঝোঁকের ভিডিওটা করছিলাম, আর এই যে দিদি যার ফ্ল্যাট আর কি, ও দাঁড়িয়ে পুজোটা দেখছিল। আর চলো তোমাদের আর একটা ঘরে নিয়ে যাই। এখানে আমার বৌদি সব জিনিসপত্র রাখছে, সব ঘরটর গোছাচ্ছে, আর সব চেয়ার পাতাই ছিল, কিন্তু আমি বসিনি, আমরা ভিডিওই করছিলাম। তো ঘুরতে ঘুরতে দেখছিলাম সব কিছু, খুবই ভালো লাগছিল। আর যজ্ঞের জায়গাটা ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, আর লক্ষ্মীনারায়ণের মূর্তিটা খুবই অপূর্ব ছিল, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর দেখছো, তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই, খুব সুন্দর করে সাজানো। আর আমার যাওয়ার একটু পরপরই যজ্ঞ শেষ হয়ে গেছিলো, পুজো শেষই হয়ে গেছিলো। তো আমরা একটু পুজোর সময় থেকে সিন্নি খেয়ে তারপরে ঠিক করলাম যে খেতে চলে যাব, কারণ মোটামুটি তখন 2:15 বেজে গেছিলো। তো আমি, কাকিমা, বাবা আর বাদবাকি পিসি, দিদি সবাই চলে গেছিলাম, পিসেমশাইরা খাবার জায়গায়। তো খাবার জায়গাটা ওপেন ছিল না, ওপরটা ঢাকাই ছিল, বৃষ্টির কথা মাথায় রেখে ঢাকে আর করেছে কি আর প্যান্ডেলটা। তো আমরা সব এখানে বাড়ির লোকরাই বসেছিলাম। হ্যাঁ, তো একে একে পাতে পড়ছিল কড়াইশুঁটির কচুরি, তারপর আমি ন্যাপকিনটা তুলতেই ভুলে গেছি, তারপরে ছোলার ডাল পনির দিয়ে। আর মেনুটা খুবই ভালো ছিল, একদম ছিপছাম খাওয়া, সিম্পল খাওয়া। দুপুরে আমার কোনো অসুবিধাই হয়নি এরকম বাইরের খাবার, কিন্তু তাও খুব লাইট। আমার খুব ভালো লাগছিল। পোলাও, ফুলকপির ডালনা, তারপরে ছানার ডালনা, কোফতা, আর সবই আমার ফেভারিট খাবার দাবার। তারপরের পর মিষ্টিটা আমি আর খাইনি, ওটা আমার খাওয়ার ইচ্ছে ছিল না। তারপরে নিচে চলে আসলাম এই গুড়গুড়ির সাথে খেলবো বলে। গুড়গুড়ি খালি একটাই ডিমান্ড করছিল যে তোমার ব্লগ তো আমি দেখি, তাহলে আমাকে একটা ছোট্ট করে ভিডিও করে দাও না। তো ওর এই অনুরোধটা কীভাবে ফেলতে পারি, তা আমি বললাম যে তুই নিচের একটি ভিডিও কর, আমি একটু ভিডিও করে নেব। তাই ও একটু কথা বলছিল, সেই কথাগুলোও শুনছিলাম। খুবই মিষ্টি লাগে, আর ওর সাথে অনেকটা গ্যাপে গ্যাপে দেখা হয় বলে ওকে খুব চটকাতে আদর করতে ইচ্ছা করে। আমি বললাম তোর যা যা ইচ্ছা মনের কথা সব বলে দে, আমি সব ভিডিওতে রেকর্ড করে নেব। আর দেখো, ও নিষ্পাপ মনে সব বলে যাচ্ছে, কী বলে যাচ্ছে নিজেও জানে না, কিন্তু একটু একটু করে সব কিছু বলে যাচ্ছে। আর ওইদিকে খেলার ছেড়ে মনও দিতে পারছে না, এদিকে ভাবছে খেলাই মিস হয়ে যাচ্ছে। তাহলে পরে আমাদের সবার রিকোয়েস্টে আমরা ওকে বললাম যে গুড়গুড়ি একটা নাচ করে দেখাও, আর ও তো এক পাতেই রাজি, ওর মধ্যে তো কোনো ক্লান্তি নেই। তো শুরু হয়ে গেল নাচের জন্য। দেখো উঠে পড়ে একদম রেডি, বলছিল গান চলো, গান চালালেই আমি নাচ শুরু করে দেবো। আরে নাচটা দেখাও। দেখো এই যে এখানে জামাল কুদুর সাথে তালে তাল মিলিয়ে ও নাচা শুরু করে দিয়েছে। এই গানটা তো ছোটো, একটুতেই শেষ হয়ে যায়। তারপরে বলে মমো চিত্তে গানটা চালাও ইউটিউবে, সেই গানের সাথে আমি এখন তাল মিলিয়ে নাচবো। আর পুরোটা তো রেকর্ড করতে পারিনি, কারণ এখানে একটু কপিরাইটেরও ঝামেলা থাকে, তাই সাউন্ড অফ করে ভিডিওটা দিচ্ছি আর কি। আর কী সুন্দর তালে তাল মিলিয়ে নাচছে দেখেছো, যেমন পায়ের তাল তেমনি হাতের তাল। কারণ ও নাচ স্কুলে ভর্তি হয়েছে মনে হয়, সেটা পুরোটা জানা হয়নি, কিন্তু এত সুন্দর নাচছে আমি আর চোখ ফেরাতে পারছি না, তাই ভিডিওটা পুরোটাই করেছি, কোথাও স্কিপ করিনি। সুন্দরভাবে নেচে যাচ্ছে আপন মনে। তারপরে ওরা বেরিয়ে গেছিলো, তারপরে আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আমি ওখান থেকে বাড়ি এসে তারপরে একটু ভূতের মেলায় যাবো বলে ঠিক করেছিলাম। তো চলে গেলাম আমি আর পিউ আর পাশের বাড়ির কাকিমা, তার মিলে চলে গেছিলাম ভূতের মেলা। সেটাও আমাদের বাঘাযতীনের ফ্ল্যাট থেকে একটুখানি হাঁটা পথ। যারা এই এলাকায় থাকো তারা জানো ভূতের মেলার নামটার কারণ, আর মেলাটা কখন আসে, কী সময় আসে, কী কী এটার কেন এত ক্রেজ, সবটাই জানো। তো আমি এখানে জুয়েলারির দোকান আর বাদ বাকি সব কিছুর ভিডিও করছিলাম। এরকম লম্বাভাবে ভিডিও করতে হয়েছে কারণ এত ভিড় সানডে বলে আমি ওয়াইড ফ্রেমে ভিডিওই করতে পারিনি, নাহলে ফোন উল্টো কোথাও ভরেই যেত।
তারপরে আসলাম এই নাগরদোলনাটার সামনে। পিউরও ওঠার ইচ্ছে ছিল, আর কাকিমার মেয়ে মানে বিদ্যারও ওঠার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি ভাবছিলাম যে কোনোদিনও উঠিনি, এই ছোটোবেলা উঠেছি, উঠতে পারবো কিনা। তারপর শেষমেশ ওদের জোরে টিকিট কাটতেই হলো, আর এইটারও জীবনে উঠবো না। আমাদের যে যতই রিকোয়েস্ট করুক না কেন, এইটাও কোনো দিন উঠবো না, উঠলেই আমার হার্ট ফেল হয়ে যাবে। এইটা দেখে তো আমার ভয় হচ্ছিলো। তারপরে ভাবলাম ঠিক আছে, একটা রিস্ক নেওয়াই যাক। প্রথমে যখন দোলনাটা শুরু হয়েছিল না, নৌকোটা, তখন মনে হচ্ছিল যে হ্যাঁ এরকম ছোটো ছোটো মানে একটু কম স্পিডেই হয়তো হবে, আর এরকম দুলতে দুলতে মনে থাকবে, একটু দেখতে সুন্দর লাগছে, ভিডিও করতে ভালো লাগছে, আর চড়তেও ভয় লাগবে না। কিন্তু আস্তে আস্তে যখন স্পিডটা বাড়লো, দোলনা তো ছোটোবেলায় অনেক চড়েছি, কিন্তু এইরকম দোল জীবনে খাইনি। মানে খেয়েছি অনেক ছোটোবেলায়, তারপরে এখন এই বড়োবেলায় খুবই ভয় লাগছিল। আর যারা এইখানে নাগরদোলনা ওঠে ফল চিৎকার করে, আমার চিৎকার শুনে তাদের চিৎকার বন্ধ হয়ে গেছিলো, তারা চুপ করে বসেই ছিল, শুধু আমি একমাত্র চিল্লাচ্ছিলাম পুরো মেলা ধরে। তারপরে এই ভিডিওটা করেছি অনেকটা পর, যখন আমার চিৎকার একদম কমে গেছে, তখন যখন আবার স্লো করে দিই তখন এই ভিডিওটা করেছি। আর মেলা থেকে মানে ওই নাগরদোলনা থেকে নামার পর আমার হাত পা এমন কাঁপছিল যে কিছু খেতেও ইচ্ছা করছিল না। তারপর ওদের জোড়াজুড়িতে আমি একটু দই ফুচকা খেয়েছি, কিন্তু সেটাও খুব ভালোভাবে খেতে পারিনি, কারণ আমার মাথা প্রচণ্ড ঘুরছিল আর পা খুব জোরে কাঁপছিল। আমার কিছু যেন ভালোই লাগছে না, শরীর পুরো অসাড় হয়ে গেছিলো। তারপরে ওখান থেকে বেরিয়ে ছোটো মেলায় আসলাম। ছোটো মেলায় এই নেম প্লেটগুলো দেখতে খুব ভালো লাগছিলো। প্রণয়কে ফোন করছিলাম যে নেম প্লেট বানালে কীরকম নাম নিয়ে বানাবো, তো বেচারা ফোনই তুললো না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে তারপর আমরা অন্য স্টলে চলে আসলাম। আর বিদ্যা মেকআপের জিনিসপত্র দেখছিল। আমার তো মেকআপের জিনিসপত্র বাড়িতে পড়েই রয়েছে, করাই হয় না, তো আমি আর কিনিনি। তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছি। ভালো লাগলে চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন রকম লাগলো ব্লগটা। টাটা।